1998 সালে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল? 1998 সালে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং 1998 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পাওয়া সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। 1998 সালে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের প্রথম সিনেমা মুক্তি পায় মৃত্যুর মুখে সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মুনমুন, আমিন খান ও ময়ূরী অভিনীত মৃত্যুর মুখে এই সিনেমাটি প্রথম সপ্তাহে 40টি সিনেমা হলে মুক্তি পায়। মালেক আফসারী পরিচালিত মৃত্যুর মুখে সিনেমাটি 15 সপ্তাহে 370টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং মৃত্যুর মুখে সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল 4 কোটি টাকা এবং গ্রস আয় করেছিল 15 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মৃত্যুর মুখে সিনেমাটি সুপার হিট সিনেমা। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের দ্বিতীয় সিনেমা মুক্তি পায় অচল পয়সা সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, দিতি, কাঞ্চি ও বাপ্পারাজ অভিনীত অচল পয়সা এই সিনেমাটি প্রথম সপ্তাহে 28টি সিনেমা হলে মুক্তি পায়। অচল পয়সা সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 240টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে হিট হয়েছিল অচল পয়সা সিনেমাটি। তবে বিভিন্ন পত্রিকাতে অচল পয়সা সিনেমাটিকে ফ্লপ ভার্ডিক্ট দেওয়া হয়েছিল। তো যাই হোক, 1998 সালে ইলিয়াস কাঞ্চনের তৃতীয় সিনেমা মুক্তি পায় আমার দেশ আমার প্রেম সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, দিতি অভিনীত আমার দেশ আমার প্রেম এই সিনেমাটি প্রথম সপ্তাহে 30টি সিনেমা হলে মুক্তি পায়। আমার দেশ আমার প্রেম এই সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 250টি প্লাস সিনেমা হলে চলেছিল। আমার দেশ আমার প্রেম এই সিনেমাটি সিনেমা হলে কম দর্শক টেনেছিল, এই জন্য অনেক পত্রিকাতে এই সিনেমাটাকে ফ্লপ ভার্ডিক্ট দেওয়া হয়েছিল। তবে সত্যিকার অর্থে আমার দেশ আমার প্রেম সিনেমাটি নর্মাল হিট সিনেমা ছিল। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের চতুর্থ সিনেমা মুক্তি পায় বিদ্রোহী সন্তান সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, রানী, শাহনাজ ও অমিত হাসান অভিনীত বিদ্রোহী সন্তান এই সিনেমাটি প্রথম সপ্তাহে 31টি সিনেমা হলে মুক্তি পায়। বিদ্রোহী সন্তান এই সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 240টি প্লাস সিনেমা হলে চলেছিল। বিদ্রোহী সন্তান সিনেমাটিকে বিভিন্ন পত্রিকাতে এভারেজ ভার্ডিক্ট দেওয়া হয়েছিল। তবে সত্যিকার অর্থে বিদ্রোহী সন্তান সিনেমাটি বক্স অফিসে হিট ছিল। ইলিয়াস কাঞ্চনের সিনেমাগুলো 1998 সালের তুলনায় 1997 সালে কিন্তু বক্স অফিসে বেশি ব্যবসা করেছিল। ইলিয়াস কাঞ্চনের 1997 সালের সিনেমাগুলো কিন্তু 10 সপ্তাহে 250 থেকে 300 সিনেমা হল অতিক্রম করেছিল 1997 সালে। সেই হিসাবে 1998 সালে ইলিয়াস কাঞ্চনের সিনেমাগুলো দর্শকও কম টেনেছে এবং কম সিনেমা হলেও চলেছে। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের পঞ্চম সিনেমা মুক্তি পায় গুপ্তঘাতক সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, পপি, অমিত হাসান, কাজল ও সোহেল রানা অভিনীত গুপ্তঘাতক এই সিনেমাটি প্রথম সপ্তাহে 29টি সিনেমা হলে মুক্তি পায়। ইলিয়াস কাঞ্চনের গুপ্তঘাতক এই সিনেমাটি 8 সপ্তাহে 190টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে এভারেজ ব্যবসা করেছিল। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের ষষ্ঠ সিনেমা মুক্তি পায় বাঘা আকবর সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন নতুন অভিনীত বাঘা আকবর এই সিনেমাটি প্রথম সপ্তাহে 30টি সিনেমা হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে 27টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 23টি সিনেমা হলে চলে। তো যাই হোক, বাঘা আকবর এই সিনেমাটি 8 সপ্তাহে 190টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে এভারেজ ব্যবসা করেছিল। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের সপ্তম সিনেমা মুক্তি পায় বাই সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মান্না, দিতি, চম্পা অভিনীত বাই এই সিনেমাটি প্রথম সপ্তাহে 36টি সিনেমা হলে মুক্তি পায়। বাই সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 270টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে নেট আয় করেছিল 2 কোটি টাকা প্লাস, গ্রস আয় করেছিল 8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাই সিনেমাটি হিট সিনেমা। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের অষ্টম সিনেমা মুক্তি পায় আমি এক অমানুষ সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, দিতি, অমিত হাসান, শাহনাজ অভিনীত আমি এক অমানুষ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 33টি সিনেমা হলে মুক্তি পায়। শাহ আলম কিরণ পরিচালিত আমি এক অমানুষ এই সিনেমাটি 10 সপ্তাহে 250টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে হিট হয়েছিল আমি এক অমানুষ সিনেমাটি। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের নবম সিনেমা মুক্তি পায় দুই রংবাজ সিনেমাটি। জসিম, শাবানা, ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ অভিনীত দুই রংবাজ এই সিনেমাটি প্রথম সপ্তাহে 26টি সিনেমা হলে মুক্তি পায়। দুই রংবাজ এই সিনেমাটি মাত্র 10 সপ্তাহে 240টি সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল 1.5 কোটি টাকা, গ্রস আয় করেছিল প্রায় 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দুই রংবাজ সিনেমাটি হিট সিনেমা। 1998 সালে ইলিয়াস কাঞ্চনের দশম সিনেমা মুক্তি পায় মেয়ের অধিকার সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, দিতি ও আমিন খান অভিনীত মেয়ের অধিকার এই সিনেমাটি প্রথম সপ্তাহে 24টি সিনেমা হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে 20টি সিনেমা হলে চলে, তৃতীয় সপ্তাহে 16টি সিনেমা হলে চলে। মেয়ের অধিকার সিনেমা
সিনেমাটি ৮ সপ্তাহে ১৬০টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়েছিল মেয়ের অধিকার সিনেমাটি। ১৯৯৮ সালে ইলিয়াস কাঞ্চনের ১১ নম্বর সিনেমা মুক্তি পায় বদলা নিব সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, দিতি, শাহিন আলম ও রাজীব অভিনীত বদলা নিব এই সিনেমাটি প্রথম সপ্তাহে ২৯টি সিনেমা হলে মুক্তি পায়। বদলা নিব সিনেমাটি ৮ সপ্তাহে ১৮০টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে ফ্লপ হয়েছিল বদলা নিব সিনেমাটি। ১৯৯৮ সালে ইলিয়াস কাঞ্চনের ১২ নম্বর সিনেমা মুক্তি পায় রক্তের অধিকার সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, মুনমুন অভিনীত রক্তের অধিকার এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৩৯টি সিনেমা হলে মুক্তি পায়, দ্বিতীয় সপ্তাহে ৪১টি সিনেমা হলে চলে। শুধু তাই নয়, বদলা নিব এই সিনেমাটি ১৯৯৯ সালের ঈদ উল ফিতরে ৩৬টি সিনেমা হলে চলে, ঈদ উল ফিতরের দ্বিতীয় সপ্তাহে ৩৬টি সিনেমা হলে চলে, ১৯৯৯ সালের ঈদ উল আজহায় ১৭টি সিনেমা হলে চলে। আটা কথা না বললেই নয়, মৃত্যুর মুখে এই সিনেমার থেকে রক্তের অধিকার ১৯৯৮ সালে সবচেয়ে বেশি সিনেমা হলে চলেছিল। মৃত্যুর মুখে সিনেমাটি ১৫ সপ্তাহে মাত্র ৩৭০টি সিনেমা হলে চলেছিল। অন্যদিকে রক্তের অধিকার এই সিনেমাটি মাত্র ১৫ সপ্তাহে ৫০০-র উপরে সিনেমা হলে চলেছিল এবং রক্তের অধিকার সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল ৪ কোটি টাকা প্লাস, গ্রস আয় করেছিল ১৭ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রক্তের অধিকার সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। ১৯৯৮ সালে ইলিয়াস কাঞ্চনের সর্বমোট ১২টি সিনেমা মুক্তি পায়। এই ১২টি সিনেমার মধ্যে ৩টি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়, ৫টি সিনেমা বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, ৩টি সিনেমা বক্স অফিসে হিট হয়, বাকি ২টি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে।